হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। CC4 সেমিস্টার 3তে মধ্যযুগে ইউরোপের ক্ষেত্রে 2025-এ যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যালোরেঞ্জিও রেনেসা। আমি একটা ভিডিওতে অনেকগুলো প্রশ্ন উত্তরের সেটই এখানে আপলোড করে দেবো, যাতে তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে চটজলদি হাতের কাছে পেয়ে যাও এবং এগুলো পড়ে নিতে পারো। তো প্রথম যেটা, যে ক্যালোরেঞ্জিও রেনেসা সম্পর্কে আলোচনা করো 5 মার্কসের, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখে নাও আগে। আগের ভিডিওগুলোতেও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনার্সের ক্ষেত্রে প্যারাগ্রাফ করেই লিখতে হয়, অনার্সের ক্ষেত্রে কিন্তু কখনোই পয়েন্ট করে লিখতে নেই, তাই এখানে প্যারাগ্রাফ করেই রয়েছে। তোমরা আনসারটা পুরোটাই পেয়ে যাচ্ছ এবং খাতার মধ্যে পুরোটাই নোট ডাউন করে নাও স্ক্রিনশট নিয়ে। কোনো যদি প্রবলেম হয় তাহলে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দ্বাদশ শতকের নবজাগরণ। তো দ্বাদশ শতকের নবজাগরণ ইউরোপে কিভাবে এসেছিল এবং কোন কোন দিক থেকে নবজাগরণ হয়েছিল, এটা হচ্ছে তার উত্তর। এটা তোমাদের 20 নম্বরের জন্যই ইম্পর্টেন্ট। তো এটা একটু বড় প্রশ্ন রয়েছে, তোমরা স্ক্রিনশট নিতেও পারো, স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যেও নোট ডাউন করতে পারো বা মোবাইল থেকেও পড়ে নিতে পারো। হাতের সময় যেহেতু খুব কম, তাই তোমাদের পক্ষে যেটা সুবিধা হবে তোমরা সেটাই পড়ে নিও। যদি কোনো জায়গা বুঝতে প্রবলেম হয় বা কোনো উত্তর বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি আলাদা আলাদা করেও আপলোড করে দেবো। আমি একটা ভিডিওতেই 2-3টে প্রশ্ন আপলোড করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, তোমরা একই সাথে যাতে পেয়ে যাও সে কারণেই। এটা হচ্ছে দ্বাদশ শতকে ইউরোপের নবজাগরণ এবং সাহিত্য, অনুবাদ সাহিত্য সমস্ত দিক থেকেই হয়েছিল, কী কী দিক থেকে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল এবং শিক্ষাদানের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ, ক্লুনির অ্যাবট পিটার উল্লেখযোগ্য, এবং সামন্ততন্ত্র থেকে কিভাবে ইউরোপে ধনতান্ত্রিকের উত্তরণ ঘটছে যার ফলে নবজাগরণটা হচ্ছে, এটা হচ্ছে তার প্রশ্ন। নমনীয় হয়ে উঠেছিল অর্থাৎ এই অবধি আনসারটা, এই অবধি হচ্ছে আনসারটা। নেক্সট হচ্ছে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উদ্ভবের কারণ, এটাও গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য, একই সাথেই আমি আপলোড করে দিচ্ছি। তো বিশ্ববিদ্যালয় কিভাবে গড়ে উঠেছিল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উদ্ভবে কী কী কারণ ছিল সেটা দেখে নাও 20 মার্কসের জন্য। এটাও বড় প্রশ্ন এবং এখানে পুরোটাই দেওয়া রয়েছে। বিশ্ববিদ্যালয় ইউরোপে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, এবং তার পেছনে কী কী কারণ ছিল, অর্থাৎ ক্যালোরেঞ্জিওর যুগ থেকে যে প্রগতিশীল বৌদ্ধিক বিকাশের ধারা যে আত্মপ্রকাশ ঘটেছিল এবং বর্বর আক্রমণের ফলে যে একটা ধ্বংসের বাতাবরণ সৃষ্টি হয়েছে ইউরোপে, সেটা কিভাবে একটু একটু করে জাগিয়ে অষ্টাদশ শতক থেকে তারা একটা নতুনভাবে আত্মপ্রকাশ ঘটছে এবং সার্লেমান আখেনের একটি বিশ্ববিদ্যালয় দ্বাদশ শতকে স্থাপিত হচ্ছে, যার ফলে ইউরোপের ছাত্রছাত্রীরা জ্ঞানের প্রসারের একটা ছত্রছায়ায় আসছে, যার ফলে একটা পরিবর্তন ইউরোপে কিন্তু দেখা যাচ্ছে। টয়েনবির দ্য স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থে এই সম্পর্কে আলোচনা করেছেন যে কিভাবে চ্যালেঞ্জ নিচ্ছে মানুষের সভ্যতা এবং তার পেছনে সামন্ততান্ত্রিক প্রভুদের কতটা অবদান ছিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটির কিভাবে নামটা এলো সে নামটাও কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। উত্তরগুলো যথেষ্ট এফিশিয়েন্টই দেওয়া রয়েছে, একটু কম দেওয়া নেই এবং যথেষ্ট উন্নত মানের। তো তোমরা খাতার মধ্যে এগুলো নোট ডাউন করে নিতে পারো। কাদের কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, খ্রিস্টান চার্চদের কতটা ভূমিকা ছিল এখানে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো তীব্র বিরোধিতা, এই বিশ্ববিদ্যালয়ের তীব্র বিরোধিতা শুরু করেছিল এই অবধি হচ্ছে আনসারটা, বিশ্ববিদ্যালয়ের উদ্ভবের কারণ। এখানে তোমরা অনেকগুলো প্রশ্নই পেয়ে যাচ্ছ, আর যদি কিছু প্রয়োজন হয়, কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে নেই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি দিয়ে দেবো।